হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো কিভাবে আমার স্ক্রিনে যে ধরনের ফটো দেখতে পাচ্ছেন কিভাবে এরকম এডিট করবেন, এটা সম্পূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে দেখিয়ে দেবো। সো ভিউয়ার্স, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিউয়ার্স, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা এটা অল করে দিতে ভুলবেন, আমাদের কোনো আপডেট মিস না হয়। সো ভিউয়ার্স, এটা খুবই ইজি, আপনারা 1 মিনিটেই করতে পারবেন। এর জন্য আপনাদেরকে দুইটা জিনিস ডাউনলোড করতে হবে। তো ফার্স্ট টাইম আপনাদেরকে প্লে স্টোর থেকে পিক্সেল আর্ট ফটো এডিটিং এই অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এটা প্লে স্টোরে পেয়ে যাবেন এবং আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো তারপর আপনাদেরকে এই টি শার্টের এই ফটোটা ডাউনলোড করতে হবে। সো ভিউয়ার্স, ডাউনলোড করার পর আপনারা প্রথমে পিক্সআর্ট অ্যাপটা ওপেন করবেন। তো এটা সকলেই চেনেন। সো ভিউয়ার্স, এখানে আসার পর আপনাদের এখান থেকে প্লাস অপশনে একটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, এখানে আসার পরে আপনারা এখান থেকে অল ফটো এখানে সিলেক্ট করে দিবেন। তো দেওয়ার পরে আপনার ভিউয়ার্স এখান থেকে আপনারা টি শার্টের এই ফন্ট ছবিটা সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, ফটোটা নেওয়ার পরে এখান থেকে এদিকে একটু টান দিবেন। তো এখানে দেখবেন অ্যাড ফটো অপশনটা আপনারা পেয়ে যাবেন। তো জাস্ট অ্যাড ফটোর এখানে একটা ক্লিক করবেন। সো ভিউয়ার্স, ওখানে আসার পর আপনাদের গ্যালারি থেকে আপনাদের ফেসবুকের স্ক্রিনশটটা এখানে দিয়ে নেবেন ফেসবুকের প্রোফাইলের। তো দেওয়ার পরে এখান থেকে উপর দেখছেন অ্যাড অপশন, আপনার ঠিক অ্যাড অপশনে ক্লিক করবেন। সো ভিউয়ার্স, কি করার পর আপনাদের সামনে স্ক্রিনশটটা চলে আসবে। তো এখানে নিচে দেখতে একটু এদিকে দেখতে পাবেন ক্রপ অপশন আছে, এখান থেকে ক্রপ করে নেবেন আপনার যেটুকু দরকার। তো আমার যেটুকু দরকার আমি সেটুকু ক্রপ করে নিচ্ছি। এরপর এখানে টিক চিহ্ন অপশন এটা ক্লিক করে দিবেন। তো তারপরে এটা একটু বাড়াই কমায় জায়গা মতো আপনারা সেট করে দিবেন। সো ভিউয়ার্স, এটা আপনারা যে পজিশনে রাখতে চান ঠিক সেই পজিশনে সেট করে নেবেন। তো এখানে একটু এদিকে টান দেবেন। তো তারপর এখানে ব্লেন্ড নামের একটা অপশন পেয়ে যাবেন, আপনার জাস্ট এই ব্লেন্ডের উপরে একটা ক্লিক করবেন। তো তারপর এখান থেকে মাল্টিপল অপশন আছে, জাস্ট মাল্টিপল অপশনে ক্লিক করে দেখবেন আপনার এটা গেঞ্জির সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। তো তারপর একটু বাড়াই কমাইয়া দিয়ে আপনাদের ইচ্ছা মতো যেখানে ভালো সুন্দর লাগে তো সেইখানে ক্লিক করে দিয়ে দিবেন। তো তারপর এটা সেভ করার জন্য আপনি এখানে উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন, এই টিক চিহ্নের উপরে একটা ক্লিক করবেন। তো তারপরে আবার দেখছেন অ্যারো বাটন আছে, আপনার ঠিক অ্যারো বাটন এখানে আরেকটা ক্লিক করে দিবেন। তো তারপর এখানে সেভ করার জন্য আপনাদের গ্যালারিটা সিলেক্ট করবেন। সো ভিউয়ার্স, এটা সেভ হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে ডান করে দিবেন। তো খুবই একটা ইজি ব্যাপার, এটা আপনারা সকলে 1 মিনিটেই করতে পারবেন। সো ভিউয়ার্স, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আপনাদের মূল্যবান যদি সমস্যা হয় কোনো, তো কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন। তো দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন।